টার্কিশ ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট ইন বাংলাদেশ নেভি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি নিউজ वीवर वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज की होने वाली है। क्या बांग्लादेश जो है वो तुर्की की फ्रीगेट्स को बाय करेगा? ये रियल न्यूज़ है या फेक? फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। টার্কিশ ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট ইন বাংলাদেশ নেভি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি নিউজের ভিত্তিতে বাংলাদেশি ডিফেন্স কমিউনিটি খুব উত্তেজিত। বাংলাদেশ নেভি তুর্কি ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট কিনতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে এটি রীতিমতো ট্রেন্ডি নিউজ। আসলেই কি তাই? চলুন দেখি টার্কিশ ফ্রিগেট কেনার এই খবরটি কতটুকু বাস্তব ভিত্তিক। Dear viewers, it all starts with the news of the Daily Sabah. এখানে দেখতে পাচ্ছেন তুরস্কের অন্যতম শীর্ষ দৈনিক ডেইলি সাবার রিপোর্টের স্ক্রিনশট। ডেইলি সাবার এক রিপোর্টার এ নিয়ে জুলাই 25-এ একটি নিউজ করে। হেডলাইনটি এমন: টার্কিশ শিপ বিল্ডার ফ্রন্ট রানার ইন বাংলাদেশ ফ্রিগেট প্রোগ্রাম। মানে হলো তুরস্কের যুদ্ধজাহাজ নির্মাতা বাংলাদেশ নেভির নিউ ফ্রিগেট প্রোগ্রামের শীর্ষ প্রতিযোগী। নিউজের ভিতরে স্পষ্ট বলা হয়েছে এখনও কোনো ফাইনাল ডিল হয়নি। বাকি তিনটি কম্পিটিটরের চেয়ে তুর্কি কোম্পানি কৌশলগত কিছু কারণে এগিয়ে আছে। যেমন ইটালিয়ান ফিনক্যান্টেরি যে অফার দিয়েছে তা বাংলাদেশ নেভির ফ্রিগেট প্রোগ্রামের বাজেটের চেয়েও বেশি। ডামিন শিপইয়ার্ডের অফার করা ফ্রিগেট আর আমাদের স্বাধীনতা ক্লাস করভেটের মিশন প্রোফাইল এবং সক্ষমতা প্রায় সমান। চীন আমাদের ফ্রিগেট প্রোগ্রামে যোগ দিবে চিটাগাং ড্রাইডকের শেয়ারের বিনিময়ে, সেখানে এমনটাই বলা হয়েছে। আর তুরস্কের অফার নির্ধারিত $2.5 বিলিয়ন মাঝেই আছে এবং তুর্কিরা আমাদের শিপইয়ার্ডের শেয়ারও চাইছে না। তাই ডেইলি সাবার রিপোর্টে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে ফাইনালি তারা ডিলটি পেতে পারে, অন্তত পাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। কিন্তু কোথাও বলেনি যে বাংলাদেশ নেভির সাথে তাদের ফ্রিগেট সংক্রান্ত কোনো ডিল হয়েছে। প্রিয় দর্শক, ফ্রিগেট প্রোগ্রাম নিয়ে চীনের সাথে একটি ডিল হবার কথা ছিল। তখন হাই পারফরমেন্স ফ্রিগেট প্রোগ্রাম ইভ্যালুয়েশন করা হচ্ছিল। প্রোগ্রামের অ্যাকচুয়াল ভ্যালু বা আর্থিক মূল্যমান আনুমানিক ছিল তখন। ইটালি বা নেদারল্যান্ড তখন আমাদের কোনো অফার দেয়নি বা এ নিয়ে কোনো আগ্রহও দেখায়নি। পরে বাংলাদেশ যখন চীনের বাইরেও অন্যান্য পার্টনার সার্চ করে তখন ইটালি, ফ্রান্স, নেদারল্যান্ড, তুর্কি আগ্রহ দেখায়। এটি আগের এক ভিডিওতে বলেছি। আপনারা জানেন বাংলাদেশ সরকার এবং নৌবাহিনীর একটি টার্গেট হচ্ছে বায়ার নেভি থেকে বিল্ডার নেভিতে পরিণত হওয়া। এর অর্থ হচ্ছে মেজর সারফেস শিপ মানে যুদ্ধজাহাজ বিদেশ থেকে না কিনে বেশিরভাগ দেশেই নির্মাণ করা, সম্ভব হলে এক্সপোর্টও করা যেতে পারে। আর বিল্ডার নেভি হতে হলে প্রয়োজন প্রযুক্তি, নেভাল শিপ বিল্ডিং নলেজ বা যুদ্ধজাহাজ নির্মাণের হাতে কলমে জ্ঞান, দক্ষ জনবল এবং আর্থিক সক্ষমতা। এখানে টেকনোলজি ও বিল্ডিং নলেজ এই দুটি ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে বেশ কিছু সুদক্ষ জনবল আছে আমাদের। তাদেরকে ফ্রিগেট বিল্ড করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং হাতে কলমে শিক্ষা দিলে আরও দক্ষ হয়ে উঠবেন। কারণ ইতিমধ্যে খুলনা শিপইয়ার্ড 90% দেশীয় জনবল দিয়ে দুর্গম ক্লাস এলপিসি তৈরি করতে সক্ষম হয়েছে। তাই আমাদের প্রয়োজন এমন একটি পার্টনার যারা আমাদের প্রযুক্তি এবং প্রশিক্ষণ দুটোই দিবে। এদিকে বাংলাদেশ আর্মড ফোর্সেস দিন দিন ন্যাটো স্ট্যান্ডার্ডের ইকুইপমেন্টের প্রতি আগ্রহী হচ্ছে। ম্যাক্সিমাম আর্মামেন্টস অ্যান্ড ওয়েপন্স প্ল্যাটফর্ম স্ট্যান্ডার্ডাইজ করা হচ্ছে ন্যাটো স্ট্যান্ডার্ডে। চাইনিজ ফ্রিগেট ন্যাটো স্ট্যান্ডার্ড নয়, তাদের নেভাল আর্মামেন্টসও ন্যাটো স্ট্যান্ডার্ড অনুযায়ী ম্যানুফ্যাকচার করা হয় না। রেডার, সেন্সর, ইলেকট্রনিক্স তো অবশ্যই নয়। কিন্তু নেদারল্যান্ডস, ইটালি, তুর্কি সবাই ন্যাটো সদস্য এবং এদের উৎপাদিত সকল অস্ত্র সরঞ্জাম ন্যাটো স্ট্যান্ডার্ডের। ফ্রিগেট প্রোগ্রাম পিছিয়ে গেছে বিভিন্ন কারণে, তা অলরেডি বলেছি।
এখন যদি তুর্কি ফ্রিগেট কেনা হয় তবে আরও 1-1.5 বছর সময় বেশি লাগবে প্রথম জাহাজ লঞ্চ করতেই, কারণ ইস্তাম্বুল ক্লাসের প্রথম ফ্রিগেট মাত্রই লঞ্চ করা হয়েছে। এটি সার্ভিসে যোগ দিতে দিতে 2022 সাল পার হয়ে যাবে, মানে আই ক্লাসের একটি জাহাজও অ্যাক্টিভ সার্ভিসে আসেনি। তাছাড়া তুর্কি নৌবাহিনীর অর্ডার ফুলফিল করাটাও একটা ইস্যু। টার্কিশ নেভাল ফোর্সেস গ্রিক নেভিকে কোণঠাসা করার জন্য অতি দ্রুত সক্ষমতা বৃদ্ধি করছে, তাদের যুদ্ধজাহাজ সংখ্যা বাড়ানো হচ্ছে। এ নিয়ে তুরস্কের নেভাল শিপইয়ার্ডগুলো প্রচণ্ড ব্যস্ত। ছোট গানবোট থেকে শুরু করে ফ্রিগেট নির্মাণের জন্য প্রতিটি শিপইয়ার্ডে কাজ চলছে। কমার্শিয়াল ভেসেল নির্মাণকারী ডকগুলো তো মহাবিজি। সো ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেটের নির্মাতা এসটিএম এখনই কোনো ফ্রিগেট বাংলাদেশকে দিতে পারবে না, বরং সবগুলো জাহাজই বাংলাদেশে নির্মাণ করতে হবে। এটি অবশ্য আমাদের জন্য বেটার অপরচুনিটি, কিন্তু টাইম কনজিউমিং। তবে তুর্কি অফার বাংলাদেশের জন্য বেস্ট, কারণ বাংলাদেশ তুর্কি সম্পর্ক ন্যাচারালি স্ট্রং। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की ये फ्रीगेट्स हैं। इंशाल्लाह इन फ्यूचर में इससे भी ज़्यादा अपग्रेड जो फ्रीगेट्स हैं वो बांग्लादेश की नेवी के पास होंगी। बांग्लादेश और तुर्की का जो रिलेशन है वो बहुत ही ज़्यादा मजबूत है। बांग्लादेश को बहुत ही ज़्यादा, बांग्लादेश की नेवी चाहे हो, चाहे एयरफोर्स हो, चाहे जितनी भी फोर्सेज हो, तुर्की हमेशा ही बांग्लादेश के साथ खड़ा होता है और बहुत ही ज़्यादा पावरफुल किस्म के इक्विपमेंट जो हैं आर्मी के रिलेटेड वो बांग्लादेश को प्रोवाइड करता रहता है तुर्की। तो वीवर बहुत ही ज़्यादा अमेजिंग वीडियो थी। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।